পতিরাম তালতলা মোড় এখানে রানীবাজারের মুখেই যে নেতাজি স্ট্যাচু তার নিচে সমবেত হয়েছিলাম। আমরা জানতে পারি যে পতিরামের বাসিন্দা অসিত সরকার রুটি রুজির প্রয়োজনে গিয়েছিল বোম্বেতে, সেখানে এক কোম্পানিতে কাজ করত এবং তাকে আজ থেকে প্রায় 4 মাস আগে সেখানকার প্রশাসন আটক করে। অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলছিল। 4-5 জনকে আটক করেছিল, তাকে বাদ দিয়ে সবাইকে ছেড়ে দিয়েছে, তারা হিন্দি ভাষায় কথা বলেছে। তাকে বাংলাদেশে সন্দেহ করেছে, প্রশাসন সন্দেহ করতেই পারে, তাহলে তার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তার ভোটার কার্ড, তার প্যান কার্ড, তার রেশন কার্ড, তার আধার কার্ড, তার জমির দলিল থেকে শুরু করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্তটাই পাঠানো হয়েছে। তারপরেও এখন পর্যন্ত তার কোনো হদিশ নেই। তাকে কেন আটক করা হয়েছে সেটাও স্পষ্ট নয়। শুধু বিষয়টা তাই নয়, আমাদের কাছে ভিডিও রয়েছে, প্রমাণ রয়েছে। পতিরাম থানার যিনি ওসি, তিনি একজন সরকারি মানুষ, তিনিও সদর্থক ভূমিকা পালন করে সেই পরিবার যখন তার কাছে আবেদন নিয়ে গিয়েছিল, সেই পরিবারকে তিনি ফেরাননি। তিনি তার সেই অসিত সরকার, তাকে যেন পুলিশ ছেড়ে দেয়, তার ডকুমেন্ট ঠিক আছে, তিনি সেই চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে কোনো ফল হয়নি। পতিরামের যিনি প্রধান, তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তিনি সমস্ত নথিপত্র যাচাই করে দিয়েছিলেন, তাতেও কোনো ফল হয়নি। আমাদের এমপি তথা লোকসভার সাংসদ, যাকে এখান থেকে ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন বালুরঘাট লোকসভার সাংসদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, এই পরিবারটি তার কাছে পৌঁছায় আজ থেকে 2 মাস আগে। অসিত সরকারের স্ত্রী এবং তার ছেলে গিয়েছিল, সামনাসামনি কথা বলে সমস্ত কাগজপত্র নথিপত্র তাকে দেওয়া হয়েছিল, আশা করা হয়েছিল যে তিনি সদর্থক ভূমিকা পালন করবেন এবং তাকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করা যাবে। আর যদি তিনি কোনো অপরাধ করে থাকেন তার আদালতে বিচার হবে। কিন্তু এইভাবে দীর্ঘদিন কেন আটকে রয়েছে সেটাও আমরা জানতে পারিনি, কিন্তু এখন পর্যন্ত সেটারও কোনো ব্যবস্থা হয়নি। তাই আমরা চাই অবিলম্বে এই মানুষটি কেন আটক হয়েছে, কী পরিস্থিতি, সেটা উদ্ধার করা হোক এবং আইন মেনে তার মুক্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ভূমিপুত্র সংরক্ষণ করুন, যাতে পশ্চিমবঙ্গে প্রচুর কাজ আছে, যেখানে 2 কোটির উপরে বহিরাগত হিন্দিভাষী এবং অন্যান্য ভাষাভাষী কাজগুলো বেআইনিভাবে দখল করে বসে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আগে ভূমিপুত্ররা কাজ পাক, তাহলে আর বাঙালিকে বাইরে যেতে হবে। এটাই বলতে চাই। জয় বাংলা, জয় বাংলা। বাংলা পক্ষ বাইরে, হ্যাঁ বাইরে কাজ করে ওরা সবাই মিলে। আচ্ছা, 3 মাস ধরে উনি নিখোঁজ, মানে ডিটেনশন ক্যাম্পে ছিলেন, তারপরে এখন আর তার খোঁজটাই পাওয়া যাচ্ছে। তো এটাই বিষয়। এই খবরটা আমরা জানতে পেয়ে ছুটে এসেছি। আমরা দক্ষিণ দিনাজপুর জেলা বাংলা পক্ষের তরফে এসেছি। আমাদের জেলার, আমাদের এলাকার একজন মানুষ এইভাবে বেপাত্তা হয়ে যাবে, সেটা তো ঠিক নয়। না, এটা আপনি কি মনে করেন? না, এটা তো একদমই ঠিক নয়। কেননা পেটের দায়ে তারা বাইরে গেছে। হ্যাঁ, যদিও পুলিশ ধরে, তবে এখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। হ্যাঁ, সে সত্যিকারই স্থায়ী বাসিন্দা, আজকালকার নয়। আমরা এখানকার, হ্যাঁ আজকালকার নয়, আমরা বহুদিন পুরাতন। কিন্তু আমি তো জানি না এই খবরগুলো। হ্যাঁ, আমাদের জেলা বাংলা পক্ষ এবং বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের তরফে এই খবর রাখা হচ্ছে এবং যে সমস্ত মানুষদের পাশে আমরা পারছি পৌঁছে যাচ্ছি। আমরা আজকে সকালবেলায় আমরা কয়েকজন সদস্য সহযোদ্ধা মিলে আমরা যারা এসছি,